ডাকসু না হওয়ার কারণে একদিকে যেমন শিক্ষার্থীরা তাদের অধিকার হারাচ্ছেন, তাদের অন্যদিকে কিন্তু জাতি লিডার হারাচ্ছে, লিডার তৈরি হচ্ছে না দেশে। একসময় বলা হতো যে ডাকসুই আসলে জাতীয় নেতৃত্ব তৈরি করে, এবং এটাই আসলে সত্য। তো সেই জায়গায় যখন ডাকসু দীর্ঘদিন ধরেই হচ্ছে না, তখন শিক্ষার্থীরা তাদের নিজেদের কথা বলার সুযোগ পাচ্ছে না, দেশের জন্য কাজ করার সুযোগ পাচ্ছে না, এবং যার ফলেই কিন্তু দেখা যায় যে 24শে গণঅভ্যুত্থান এক ধরনের বিস্ফোরণ হয়েছে না। আর ছাত্রীর কথা যেটি বললেন যে তারা আসলে চাইবেই না যে কোনো কিছু ভালোভাবে চলুক, তারা যেহেতু এখানে নাই, তারা চাইবে না খুব স্বাভাবিকভাবে যে ডাকসু ইলেকশন হোক কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো থাকুক, দেশটা ভালো চলুক, এটা তারা চাইবে না। এটা খুবই নর্মাল। কিন্তু আমি মনে করি যে এই জিনিসটা থাকা উচিত না, প্রথমত। এবং দ্বিতীয়ত হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারে তাদের দৃঢ়, মানে তাদের ইচ্ছার জায়গাটা খুবই থাকতে হবে, খুব ডিটারমাইন্ড থাকতে হবে বিশ্ববিদ্যালয়কে, যাতে তারা এ ধরনের ছোটোখাটো কোনো চেষ্টা বা প্রতিবন্ধকতা তৈরি করার কোনো চেষ্টা যাতে এই ডাকসুকে কোনোভাবে প্রভাবিত করতে না পারে। সেক্ষেত্রে দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তারা সেখানে নিরাপত্তার বিষয়টা তারা দেখবেন। এবং শিক্ষার্থী কিন্তু চাচ্ছেন, আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোট শিক্ষার্থীর 20% শিক্ষার্থীও কিন্তু আপনার ছাত্র রাজনীতির সাথে সরাসরি জড়িত না। সো বাকি 80% শিক্ষার্থী তাদের চাওয়া পাওয়া আসলে কে দেখবে? তাদের তো একটা বলার, তাদের তো ভাষা আছে, তাদের তো কথা আছে, তাই না? সেই কথাগুলো কিন্তু সেভাবে কিন্তু ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে উঠে আসছে না। দেখেন, ডাকসুতে যে নেতৃত্ব উঠে আসবে এবং ডাকসুতে যা হবে সেটার কিন্তু একটা ম্যাসিভ রিফ্লেকশন কিন্তু জাতীয় নির্বাচনে থাকবে, এবং পরবর্তীতে বাংলাদেশের যে রাজনৈতিক গতিপথ সেটি কিন্তু নির্ধারণে ডাকসুর একটা ভূমিকা সেখানে কিন্তু থাকবে। তো সে কারণে কেউই কিন্তু ডাকসুতে হারতে চাচ্ছে না, সবাই চায় যে জেতার জন্য চাচ্ছে। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের যে পারসেপশন, তাদের যে চিন্তা, তার সাথে হয়তো সে ছাত্র সংগঠনের যে প্রত্যাশা সেটি হয়তো মিলছে না, যার ফলে তারা এক ধরনের সন্দিহান যে আসলে তারা জিততে পারবেন কিনা, আমার মনে হচ্ছে সেরকম হয়তো। অথবা তারা কেউ কেউ মনে করছেন যে নিরাপত্তা ঠিকঠাক মতো আছে কিনা বিশ্ববিদ্যালয়ে। তবে আমি মনে করি যে সব কিছু ছাপিয়ে আমাদের সবার আসলে সামগ্রিক চিন্তা করা উচিত, দেশের স্বার্থে চিন্তা করা উচিত, যে এদেশকে গঠন করার দিকে চিন্তা করা উচিত। যে অনেক তো হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের প্রায় 53-54 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো আসলে সেই আলোটা জাতিকে এখনও দেখাতে পারিনি, ব্যর্থ হয়েছে। আমাদের এই জাতি কখনো তাদের অ্যাকচুয়াল প্রতিনিধিত্ব তারা কখনোই পায়নি, তারা কখনো তাদের সেই ডিজায়ার্ড লিডারশিপ তারা কখনোই পায়নি জাতি। যার ফলে দেখা যায় যে আজকে আমাদের দেশে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, আজকে দেখা যাচ্ছে মানুষের পাবলিক সার্ভিস থেকে শুরু করে সব জায়গায় করাপশন, মানুষের মধ্যে কোনো স্বস্তির কোনো জায়গা নাই। আর প্রভাবের কথা যেটা চিন্তা করলেন, যে আমি আসলে মনে করি যে সেরকম কোনো প্রভাব থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন, তারা যথেষ্ট দায়িত্বশীল, এবং তাদেরকে খুব সহজেই কেউ চাইলেও কিন্তু ম্যানিপুলেট করতে পারবে না। তারা নিজেদের চিন্তার জায়গায়, তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজেদের চিন্তা দিয়ে, তাদের নলেজ দিয়ে তারা আসলে তাদের যাকে তারা নির্ধারণ করার বা ভোট দেওয়ার সেটা তারা করবে। এবং এ ব্যাপারে ইভেন জুলাই গণঅভ্যুত্থান আমাদের তরুণ প্রজন্ম তাদেরকে আরও বেশি সচেতন করে তুলছে তাদের অধিকার সম্পর্কে, তাদের দেশ এবং জাতির স্বার্থ সম্পর্কে।